কঠিন ভোকাবুলারি মুখস্থ করতে হবে, এইটার চিন্তাভাবনা মাথা থেকে সরায় যায়। প্রথম কথা হচ্ছে এইটা, যে আমাকে কঠিন ভোকাবুলারি সব জানতে হবে। এইটা আমাদের প্রবলেম ক্রিয়েট করে। কারণ কি, এইখানে তো ভোকাবুলারিতে আমাকে আটকাই দিছে, খুব একটা সুন্দর অজুহাত পেয়ে যাই। এই জন্য আমি আমার যখন ক্লাস নিই, রিডিং করাই, তখন এই রিডিং ক্লাসে আমি কঠিন ভোকাবুলারিগুলো বাদ দিয়ে যাই, যেটার মানে না বুঝে আমি কীভাবে সেন্টেন্স থেকে বেসিক্যালি আইডিয়াটা বের করে দেবো। এবং আমি দেখাই দিই লাইভ ক্লাস করে, যে দেখো এখানে উত্তরগুলো একটাও ভোকাবুলারির উপরে ডিপেন্ড করে উত্তরগুলো হচ্ছে না। ভোকাবুলারির উপর পুরোপুরি ডিপেন্ড করে যদি কোনো কিছুর উত্তর চেঞ্জ হয়, তাহলে 2টা থেকে ম্যাক্সিমাম 3টা, তাও তো 37 পাওয়ার কথা, তাও তো আমরা পাচ্ছি না। তো এটা কেন হবে না? কারণ এটা কখনোই সম্ভব না। যে ছেলেটা 8 পাইছে ধরেন রিডিংয়ে, সে একদম জেনে বুঝে সব কিছু জেনে করছে, আপনি তাকেও যদি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি যে 8 পাইছেন, সে 8-এর ভিতরে কি আপনি বেসিক্যালি সব ভোকাবুলারি জানতেন যে প্যাসেজগুলো আপনি পড়ছেন? আপনাকে সেও বলবে যে না, আমি সব ভোকাবুলারি জানতাম না। এটা 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 অ্যাবসার্ড। কারণ কি? কারণ এক একটা রিসার্চের জায়গা থেকে এক একটা মেডিকেল টার্মিনোলজি থাকবে, এক একটা সায়েন্টিফিক টার্মিনোলজি থাকবে। আমরা ওগুলো তো, এটা কোয়াইট ইম্পসিবল সব ভোকাবুলারি মুখস্থ করে যাব। তাই বলে যে এখন যে ইমপ্রেশন মানে কি, স্কিল মানে কি, অথবা হ্যাবিট মানে কি, মানে কিছু কিছু জিনিসগুলো যেগুলো জানবো না তা না, তা তো আমরা জানবোই। নাহলে আমরা 1 2 3 4 5 6 যা যা পড়ছি সেটাতে যা যা মোটামুটি শিখছি, মোটামুটি এনাফ, হয়তো বা 70%, 30% হয়তো বা ডেভেলপ করা যাবে। কিন্তু কঠিন কঠিন ভোকাবুলারি মুখস্থ করে আমি রিডিংয়ে ভালো রেজাল্ট নিয়ে আসবো, এটা চিন্তা করা এখন থেকে ছেড়ে দেন, এটা দরকার নাই। একটা সেন্টেন্সে 70% বুঝলেই হবে, এবং ভোকাবুলারি ছাড়া আপনি 70% বুঝতে পারবেন, কোনো অসুবিধা নেই। বেসিকলি কী বলতে চাচ্ছে এটাই।